হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি রান্নার ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে চলুন তাহলে মূল ভিডিওতে। তো এখানে আমি 1 কাপের মতো ডাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার ফলে ডালটা অনেকটা ফুলে উঠেছে, এতে করে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে আমি একটা আলু কুচি করে দিয়ে দিয়েছি। তো কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এখানে দিয়েছি। আজকে আমি আপনাদের সাথে স্পেশাল একটা ডাল বোনা রেসিপি শেয়ার করব। আপনাদের আশা করি অনেক অনেক ভালো লাগবে, তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এখানে আমি 2টি টমেটো ফালি দিয়ে দিয়েছি। টমেটোটা অনেকটা বড়। তো স্বাদ মতো লবণ দিলাম, আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা অনেকটাই বড়, তো মাঝখানে কেটে আমি দিচ্ছি। 2টা কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচটা দেখতে যেমন বড়, ঝালটাও ঠিক অনেকটাই। তো এখানে আমি কিছু মশলা অ্যাড করব। এখন আদা রসুন পেস্ট দিয়ে দিব। এখানে 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। এখন হলুদ গুঁড়ো দিয়ে দিব 1 চামচের মতো। রান্না আমরা কম বেশি সবাই পারি, আসলে এক একজনে এক এক রকম করে রান্না করি। তো এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো। এই ডালটা একটু মোটামুটি ঝাল হবে, তেমন বেশি ঝালও না, আবার তেমন ঝাল ছাড়াও না। তো ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো। এই ডালটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। আর যাদের ঠান্ডা তাদের জন্য এই ডালটা খুবই উপকারী, মুখে একটু স্বাদ ফিরে আসবে। তো শেষে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো জিরে গুঁড়া। ভাজা জিরে গুঁড়া দিয়েছি আমি এখানে। তো এখানে আমি 1 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। মাখানোর সময় তেলটা দিলে রান্নাটা খুব ভালো হয়। তো এখন আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। এভাবে একবার আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খেতে অনেক অনেক মজা হয়। এটা রুটি বা পরোটার সাথে খুবই ভালো লাগে খেতে। তো হাত দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে, এখন আমি 1 থেকে 2 মিনিটের মতো মেখে রেখে দেব। তো এখানে আমি 2টা জলপাই দিয়েছি। জলপাইটা এখানে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। জলপাইটা আমি এখন দিব না, পরে দেব। অবশ্যই আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। তো 1 থেকে 2 মিনিটের মতো আমি এভাবে রেখে দিয়েছি। তো এখন আমি পানি দিয়ে দিব। আমার হাতটা ধুয়ে পানিটা দিয়ে দিচ্ছি, কারণ আমার হাতে অনেক মশলা লেগেছিল। তো আমি হাত দিয়ে আবারও একটু মেখে নিলাম। তো এখন আমি যে পরিমাণ ঝোল রাখবো ঠিক সেই পরিমাণ ঝোলটা এখানে দিয়ে দিয়েছি। রান্নার পর ঝোলটা আরও কমে যাবে। তো চুলাতে বসিয়ে দিলাম হাঁড়িটা, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি অপেক্ষা করব। এই যে দেখুন, ডালটা একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে, আর টমেটোটাও মোটামুটি গলে গিয়েছে। তো রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে গিয়েছে। তো এখন আমি জলপাইটা দিয়ে দিয়েছি। জলপাইটা আমি ফালি করে দিয়েছি,
আপনারা চাইলে আস্তেও দিতে পারেন। আর যারা টক খেতে পছন্দ করেন আমার মতো, তাহলে আপনারা একটু ফালি করে দিবেন, এতে ডালটা একটু টকটক লাগবে, খেতে ভালো লাগবে। ডালটা ভিজিয়ে রাখার ফলে খুব সহজেই মাত্র 5 মিনিট লাগিয়েছে ডালটা সিদ্ধ হওয়াতে। এর ডাল রান্নাটা খুব তাড়াতাড়ি রান্না করা যায়। তো এখন আমি এটাকে বাগার দিয়ে দিব, সেজন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো এখন আমি পরিমাণ মতো তেল দিব। এটাতে আমি আগে ডিম ভাজি করেছিলাম, তো সেখানে একটু তেল রয়ে গিয়েছে। তো আর একটু তেল দিয়ে আমি এখানেই ডালটা বাগার দিয়ে দিব। তো আমি 2টা লাল মরিচ দিয়ে দিয়েছি বাগার দেওয়ার জন্য। এখন আমি রসুন কুচি দিয়েছি। চেষ্টা করবেন অবশ্যই রসুন কুচিটা দেওয়ার জন্য, এতে করে ডালের স্বাদটা অনেকটা বেড়ে যায়। তো আমি কিছু পেঁয়াজ কুচিও দিয়েছি বাগারে। এখন এগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব। চেষ্টা করবেন বাগারটা সুন্দর করে দেওয়ার জন্য, যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে পুরো রান্নাটাই নষ্ট হয়ে যাবে। তাই বাগারটা একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন। তো হালকা বাদামি হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি ডালটা ঢেলে দিয়েছি। তো বাগার দিয়ে হয়ে গিয়েছে, আমি অর্ধেকটা ডাল এখানে ঢেলেছিলাম। তো এখন আমি পুরো ডালটা একসাথে করে নেব। তো দেখুন ডালটা কত সুন্দর লাগছে। তো এখন আমি আরো 2 পিস টমেটো দিয়ে দিলাম। এখন আমি 1 থেকে 2 মিনিটের মতো সিদ্ধ করে নেব, এতে করে টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। তো আমার হয়ে গিয়েছে। এখন আমি ধনেপাতা দিয়ে ডালটা উঠিয়ে নেব। ধনেপাতাটা দেওয়ার ফলে ডালের স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায়। ধনেপাতা ছাড়া যে কোনো তরকারি মনে হয় যেন অসম্পূর্ণ থেকে যায়। আমার এই আজকের ডাল বোনা রেসিপিটি আপনাদের কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। আর হ্যাঁ, পরবর্তীতে নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।